কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হয়েছে, এটা তার দৃষ্টান্ত প্রমাণ। এবং এটা কোনো বাধা নেই। অহংকার করে আমি বলতে পারি এরা আমার মা বোন, এরা আমার নেত্রী, যারা বোরখা পরে সমাজে এসে পুরুষ মানুষের কাঁধে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি অহংকার করি মহিলাদের ব্যাপারে। আর যারা আমাদেরকে ধর্ম বোঝান, আমি সেই ধর্মের মৌলানা আলেমদেরকে বলি, যারা ধর্মটাকে মানুষের কাছে নিজের স্বার্থের জন্য যারা কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলি, আমি আপনারা যারা যুবক ছেলে, আমি যে বললাম এই দুঃসাহসকে দেখিয়েছেন, এই ফ্যামিলির পুরুষ মানুষদেরকে আগে স্যালুট করি যে তিনি এই সাহস দেখিয়েছেন যে আমার ঘরের মা, আমার ঘরের বোন, আমার স্ত্রীকে নিয়ে লড়াই সামিল হব, সমাজ পরিবর্তনের মধ্যে আমরা সামিল হব, এই সাহস দেখিয়েছেন সেই পুরুষ মানুষদের গোছানো। বাজার করব, আমার ফ্যামিলিকে নিয়ে মার্কেটে বেড়াবো, সব জায়গায় আমি যাচ্ছি, কোথাও বাধা নেই। রাজনৈতিক দলের মিটিং এ, তৃণমূলের মিটিং এ মহিলারা যাবে, কোনো বাধা নেই। সিপিএম এর মিটিং এ মহিলারা যাবে, বাধা নেই। হুজুরের রাজনীতিতে এলে ফেসবুকে যুবক ছেলে বলছে হুজুরের রাজনীতিতে মেয়েরা কেন? ও যুবক বলেনি, ওকে কেউ বলাচ্ছে। আজকে হুজুর নমস্কার করবে, বাধা। আজকে হুজুর প্রণাম করবে, বাধা। আবার তোমরাই বলবে মুসলমানদের ক্ষমতা কেউ দেয়নি। না, আমি মুসলমানদের আওয়াজ তুলছি না, মুসলমানদের কথা বলছি না, তবে এটা সত্য কথা। বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান রচনা করেছিলেন, তিনি আলাদা করে দলিত, এসসি এসটিদেরকে গুরুত্ব দিয়েছিলেন, রিজার্ভেশন দিয়েছিলেন। ভারতে সবাই সমান এ কথা বলা হলেও বাস্তব সত্য ছিল যে একদল পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি স্বাধীনতার পর থেকে তারা পিছিয়ে ছিল। বাস্তব সত্য, আজও তারা পিছিয়ে আছে। হাততালির কিছু নেই, কে পিছিয়ে রেখেছে? এই প্রশ্ন আজকে আপনাদেরকে করতে হবে। আপনি যদি প্রশ্ন করেন জাতীয় উন্নয়ন পার্টি কেন, আজকে যে দলিত ছেলেটি, এসসি ছেলেটি, ওবিসি ছেলেটি, যে ওই যুবক মুসলমানের মধ্যে ও জানে না, আজকে যে রাম রাজত্বের স্বপ্ন দেখছে, যে পিছিয়ে পড়া যুবকটি, এসসি এসটি ওবিসি, বসেন মায়েরা, বসুন, আরামসে বসেন। ঠিক আছে, আপনারা এ করবেন না, ছেলেরা ভলেন্টিয়াররাই করে দিবেন। সময় খুব অল্প ভাই, আমার এক গাদা প্রোগ্রাম, একদম এই প্রোগ্রামটা হঠাৎ শিডিউলের মধ্যে এসে গেছে, মানে আমি একদম শেষ করব, প্রোগ্রাম আরো চলবে, তারপর প্রোগ্রাম শেষ হবে। আপনারা যদি বিষয় না জানতে পারেন তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। দেখছেন না গতকাল থেকে ফেসবুকে একটা ভিডিও নিয়ে কত কথা বলা হচ্ছে, গাদ্দারি করে দিল, 1000 কোটি টাকা দিয়ে দিল। এই রাজনৈতিক দল আমাদেরও বিরোধী। পূর্ব মেদিনীপুর জেলায় এই রাজনৈতিক দলের লোকেরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে। এই রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার প্রশ্ন যেটা, এর পূর্বে কি এরকম ভিডিও বেড়ায়নি সমাজে? আপনি মুসলিম, আপনাকে বলছি, আপনি আবেগে গা ভাসিয়ে ভিডিও শেয়ার করেন। আপনার প্রশ্ন, এই ভিডিওটা সততা কতটা আছে আপনি জানেন? ধরেই নিলাম সত্য ভিডিও, অতীতে এই ভিডিও বেরোয়নি, অতীতে আপনি এই অভিযোগ করেননি, সারদা নারদা নিয়ে প্রশ্ন আসেনি, এর পূর্বে বালি কয়লার মতন কথা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসেনি। সব সত্য কথা জানার পরেও আপনি বলছেন আমি এই দলকে করব, ওই দলকে সমর্থন করব, বাম করি, তৃণমূল করি, কংগ্রেস করি। আরে একটা লোক ঠিকঠাক ভাবে বাংলা কথা বলতে পারে না, কিন্তু এটা সত্য, মালদা মুর্শিদাবাদের একটা বৃহত্তর জনসমাজকে সে কিন্তু হিলিয়ে দিয়েছে। আজকে যে ইউপি কতটা জিতবে, কতটা হারবে, কার উপকার করবে, কার ক্ষতি করবে, পরের প্রশ্ন। স্বাধীনতার পর থেকে বাংলায় মেদিনীপুরের মাটি, মাতঙ্গিনীর মাটি, যে মাটিতে আজ একটা সমাজের লোকেরা নিজেদের নেতা তৈরি করার অবদাবদ্ধ হয়েছে, এই পরিবর্তনটা 10 বছর আগে আমরা ভাবিনি। আপনি এটা ভাবতে পারেননি। আপনি তৃণমূল করেন, সিপিএম করেন, আমি আপনাকে অপমান করছি না। আপনার রাজনৈতিক দল আপনাকে দিয়েছে, এখানে কোঅপারেটিভ ব্যাংক আছে, দুর্নীতির খাতা খুলবো,
আমি দেখাবো, কিন্তু আমার বিশ্বাস ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই, ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই। কিন্তু কখনো এটা গিয়ে দেখুন তো এই কোঅপারেটিভ ব্যাংকে কতগুলো সংখ্যালঘু মানুষের খাতা আছে, কত টাকা সংখ্যালঘু মানুষদের এই কোঅপারেটিভ ব্যাংকে ডিপোজিট আছে, আর এই সংখ্যালঘু মানুষের বোর্ডে কটা মুসলিম ছেলে আছে আমাকে দিয়ে বলুন, আমি এসে আপনাদের কাছে বলবো আমি ভুল বলে গেছি। হ্যাঁ, এই অধিকারের প্রশ্ন আমরা করছি, আর এতেই আমরা অপরাধী, এতেই আমাদের কাছে জন্য বিজেপি চলে আসবে। কিসের জন্য? আজকে যারা বলি আমরা বিজেপি এসে যাবে, বিজেপির হয়ে কাজ করছে, এজন্য আমরা তৃণমূলকে ভোট দিব। এই প্রশ্ন আপনাকে একজন মুসলমান হিসাবে আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি বলুন তো, আপনি গ্যারান্টি নিতে পারবেন আপনি যাকে তৃণমূলের নেতা বানিয়ে ভোট দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলে ভাবছেন, ওই নেতাটা কাল বিজেপিতে চলে যাবে না? আপনি গ্যারান্টি নিতে পারবেন যে বিজেপির বিরুদ্ধে আপনি আজ গালাগালি করছেন, ওই বিজেপির নেতা এটা হিন্দু মানুষদের উদ্দেশ্যে? আপনি বিজেপি করুন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি যখন ধর্মের ভিত্তিতে, আপনি যখন মিথ্যা স্বপ্নের ভিত্তিতে একটা রাজনৈতিক দল করেন, আপনি এজন্য বিজেপি করেন, আপনি 100 টাকার তেলের পেট্রোল কিনেন, আপনি বলছেন বাঘ পুষতে গেলে খরচ কষ্ট সহ্য করতে হবে, আপনার বাড়িতে গ্যাস জ্বলে না, আপনি বলছেন ভারত ভারত হচ্ছে বিশ্বগুরু হচ্ছে। হে আমার ভাইয়েরা, কি আজ আমরা মাতঙ্গিনীর দেশের মানুষ, এই তমলুক শহরের ছেলে, এই যেখান থেকে মাতঙ্গিনী গোটা বাংলায় পড়ানো হয়, আপনি কি এজন্য একটা রাজনৈতিক দলকে ভোট দিবেন যে আপনার কাছে কোনো লক্ষ্য নেই, গ্যাস নেই? আজকে শুধু ইলেকশনের জন্য পেট্রোলের দাম বাড়ছে না, যদি লড়াই হতে থাকে আর যদি ইলেকশন শেষ হয়ে যায়, খেলা তখন বুঝতে পারে, আপনি জানেন বাড়বে, আপনি বলছেন আমরা ওসব বুঝি না, ভোটটা দেব। কিন্তু আমার প্রশ্ন, আপনি কি গ্যারান্টি নেবেন যে এই ভোটের পরে ওই বিজেপির নেতাটা আজকে যে জয় শ্রীরাম বলে একজন হিন্দু এলাকায় গিয়ে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে বড় বড় কথা বলে রাতের অন্ধকারে, ওই লোকটা কালকে দিদির দলে আসবে না? হে মুসলমান ছেলে, ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করছো, যারা বলছো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল করতে হবে, তোমাদেরকে প্রশ্ন করি, তুমি গ্যারান্টি নিতে পারবে আজকে বিজেপির যে প্রার্থীকে তুমি গালি দিচ্ছ, কালকে তুমি তাকে মাথায় তুলে দাদা জিন্দাবাদ বলবে না? অতীতে হয়নি? অতীতে হয়নি? আজকে যে বাংলার প্রার্থী 3 দিন আগে পর্যন্ত তাকে গাল দিচ্ছিলে, আজকে তুমি তাকে বলছো জেতাতে হবে। আজকে নন্দীগ্রামের প্রার্থী কে মুসলমানদের বিরুদ্ধে কি কি কথা বলেছে নন্দীগ্রামের মানুষেরা জানে। আজকে তাকে সকালবেলা সে বিজেপি, সন্ধ্যেবেলা সে প্রার্থী হচ্ছে। এর চেয়ে বড় অপমান সংখ্যালঘু মানুষ তোমাদের জন্য কি হতে পারে? এর চেয়ে বড় অপমান মেদিনীপুরের ছেলেদের জন্য কি হতে পারে? এর চেয়ে বড় অপমান হিন্দু মুসলমানের জন্য কি হতে পারে? যে দুটো রাজনৈতিক দল বাংলার মানুষকে হিন্দু মুসলমানের গল্প করিয়ে একদল লোক হিন্দু ভোটকে জিতানোর জন্য হিন্দু হিন্দু করে, আর একদল বল মুসলমান মুসলমান করে মুসলমান ভোটকে ধরে রাখার জন্য তারা বলে বিজেপি এসে গেলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। এ প্রশ্ন আমরা যদি করি, আমরা অন্যায় করলাম? এ প্রশ্ন যদি আমরা করি, আপনি বলছেন বিজেপির লোক, আপনি বলছেন বিজেপির লোক। আজকে মোহন ভাগবত যখন বাংলায় আসেন, কে মিষ্টির ঠোঙা পাঠায়? যে মোহন ভাগবত মাইকে ওটা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী তাদের জন্য মিষ্টির ঠোঙা পাঠান। আপনি আমাকে বলবেন আমি বিজেপির হয়ে কাজ করছি, আপনি লোক আমাকে পাঠান, এই ইলেকশনে আপনারা পাঠান, বিভিন্ন সংখ্যালঘু মানুষদের প্রার্থী দিয়ে দিন, ভোট দিয়ে দিন। হ্যাঁ, আপনাকে যখন আনা হয়েছে, আমি আমার মা বোনেদেরকে এটা বলবো, মন দিয়ে শুনুন, আপনাকে যে কন্যাশ্রী দেওয়া হয়, আপনাকে যে লক্ষ্মীশ্রী দেওয়া হয়, সরকার এটা কোনো অনুদান দেয় না, এটা আপনার প্রাপ্য। আপনি তৃণমূল করেন, কংগ্রেস করেন, বিজেপি করেন, জেইপি করেন, যাই করেন না কেন, সরকার বাধ্য আপনার জন্য এটা করায়। সুতরাং এই টাকা নেওয়ার ফলে লজ্জা করবেন না যে এই লক্ষ্মীশ্রী নিলাম আর তারপরে তৃণমূলকে ভোট না দিলে হবে না, এই কথা বলবেন না। আপনি মাথা উঁচু করে নেবেন, সরকার দিতে বাধ্য, কেননা এই পয়সা তৃণমূলের লোক যে ট্যাক্স করে সে একা দেয় না, যে ইউপির প্রার্থী নাসির সাহেবও, আজিজুল বাবু প্রার্থী দেয়, সেও ট্যাক্স ভরে, ওই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট আপনাকে টাকা দেয়। ফলে যদি সরকারের টাকা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দলের হতো, তখন আমি বলতাম যে এটা ধোকা দেওয়া হবে। সিপিএম এর লোকও গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, মুসলমানরা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, হিন্দুরাও ট্যাক্স দেয়, ফলে যারা হিন্দু মুসলমান করে বিভ্রান্ত করে তাদের জন্য না। ভাইরা, সম্মানিত বন্ধুরা,
আমি আপনাদেরকে দুটো আবেদন করে যাচ্ছি। এই ভোট আপনাদেরকে জেইউপিকে দেওয়া উচিত, আপনাদেরকে দিতে হবে। যতক্ষণ না আমরা আমাদের বার্তা